পৃথিবীতে এমন কিছু বাড়ি আছে যা অত্যন্ত বিপজ্জনক, উদ্ভট এবং ভিন্ন। এতে সাধারণ মানুষের বসবাস করা খুব কঠিন হয়ে পড়ে। 5 নম্বরে আছে গ্লাস হাউস। আপনারা নিশ্চয়ই শুনেছেন, যাদের কাঁচের ঘর আছে তারা অন্যের বাড়িতে পাথর ছোড়ে না। এখানে প্রবাদটির বর্ণনা করার উদ্দেশ্য হলো, বন্ধু, এই পৃথিবীতে এমন একটি বাড়ি রয়েছে যা পুরোপুরি কাঁচের তৈরি, যার নাম অ্যানি হাউস। আমি জানি না এই বাড়িটি কিসের জন্য তৈরি করা হয়েছে, তবে এই বাড়িতে বসবাসকারী লোকেরা সম্ভবত সূর্যের আলো খুব পছন্দ করে। এজন্য তারা তাদের বাড়ির দেওয়ালটি কাঁচের তৈরি করেছে। এখন যদি এমন একটি বাড়ি তৈরির ধারণা আপনার মাথায় আসে, তবে যত তাড়াতাড়ি সম্ভব সেই ধারণাটি বাদ দিন, কারণ এ ধরনের বাড়িতে বসবাসকারী মানুষের জন্য পোশাক বদলাতে অন্যের বাড়িতে যেতে হবে। দ্বিতীয়ত, আপনি এই বাড়িতে বসে গোপনে কোনো কাজ করতে পারবেন না। বাড়ির মাঝখানে একটি ছোট্ট জায়গা নির্মিত বাড়ি আপনি খুব কমই দেখেছেন। আমি এই বিশ্বের সবচেয়ে কম প্রশস্ত বাড়ির কথা বলছি, যার নাম ক্যারেট হাউস। ক্যারেট হাউসের প্রস্থ মাত্র 92 সেন্টিমিটার থেকে 152 সেন্টিমিটার। এখন নিশ্চয়ই ভাবছেন, এত সংকীর্ণ বাড়ির বেডরুম, রান্নাঘর, বাথরুম এসব কিছুই ঘটবে না, কিন্তু এটাও একেবারে ভুল। সাধারণ বাড়ির মতো এই সমস্ত সুযোগ সুবিধা এই বাড়িতেও দেখা যাবে। এই বাড়িতে থাকতে হলে আপনার অভ্যাসে অনেক পরিবর্তন আনতে হবে। আমি যদি এটা নিয়ে কথা বলি, এই বাড়িতে থাকা আমার পক্ষে বেঁচে থাকার জন্য কম এবং সহ্য করার জন্য আরও বেশি হবে। এজন্য আমি বাড়িতে সুখে আছি। 3 নম্বরে আছে পোল হাউস। নাম থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই বাড়িটি একটি শক্তিশালী এবং বড় খুঁটির ওপর দাঁড়িয়ে আছে, অর্থাৎ একটি স্তম্ভ। এই বাড়ির বেশিরভাগই কাঁচ এবং কাঠ দিয়ে তৈরি। এই বাড়িটি মানুষের জন্য অস্থায়ী আবাসে পরিণত হতে পারে কি না তা আমি বলতে পারবো না, তবে আমাকে অবশ্যই বলতে হবে যে ছুটির জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে না। অস্ট্রেলিয়ার ফেয়ার হেভেন সৈকতে অবস্থিত এই বাড়িটি সত্যি ফটোগ্রাফির জন্য কোনো স্বর্গের চেয়ে কম নয়। কাঁচের দেওয়ালের ভেতর দিয়ে সমুদ্রের ঢেউয়ের দৃশ্য ক্যামেরা ধারণ করেন প্রত্যেক ফটোগ্রাফার। সত্যি এটি একটি আশ্চর্য অনুভূতি দেয়। এজন্য আমরা দ্য পোল হাউসকে এই তালিকার 3য় স্থানে রেখেছি। 2 নম্বরে আছে জাস্ট এ ভিশন ক্লিফ হাউস। নেদারল্যান্ডসের এক স্থপতির মস্তিষ্কের সন্তান এই বাড়িটি এখনও শেষ হয়নি, তবে এই বাড়ির বিভিন্ন ফটোশপ করা স্থাপত্যের ছবি ইতিমধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এ থেকে পরিষ্কার বোঝা যায় অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হবে এই বাড়িটি। সমুদ্র তীরের উঁচু শিলা ভেঙে পাথরের মাঝখানে এই বাড়িটি নির্মাণ করা হবে। একদিকে থাকবে সমুদ্র, অন্যদিকে থাকবে পাথর। এই বাড়িতে বসবাসকারী লোকেরা সবসময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সক্ষম হবে। তবে এমন বাড়িতে বসবাস করা খুব ভীতিজনক বলে প্রমাণিত হবে, কারণ দেওয়ালটি কাঁচের হওয়ায় এই উঁচু পাথর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হবে। নাম্বার 1 আছে লিনিং টাওয়ার, সান্তোস শহর। বন্ধুগণ, আপনারা হয়তো ফ্রান্সে অবস্থিত পিসার ঝুঁকে থাকা টাওয়ার দেখেছেন, যা প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে একদিকে ঝুঁকে থাকে। কিন্তু আপনি কি এমন এক শহরের কথা জানেন যেখানে প্রতি বছর প্রত্যেকটি বাড়ি একদিকে ঝুঁকে যাচ্ছে? এই শহরের নাম সান্তোস, যা ব্রাজিলে অবস্থিত। সাধারণত যে কোনো ভবন নির্মাণের আগে এর ভিত্তি মাটির নিচে কমপক্ষে 30 থেকে 40 মিটার খনন করতে হয়, কিন্তু সান্তোস শহরের বেশিরভাগ ভবনের ভিত্তি মাত্র 5 মিটার, যার কারণে এখানকার প্রতিটি বিল্ডিং হেলে গেছে। কারণ মাটির ভেতরে 8-10 মিটার থেকে শুরু করে 30-40 মিটার পর্যন্ত শুধুই কাদা। অতএব এত নিচু কোনো বিল্ডিংয়ের ভিত্তি স্থাপনের কোনো অর্থ নেই। এখন পরিস্থিতি এমন যে একটি ভবন ধসে পড়লে তার সঙ্গে আরও ভবন ধসে পড়বে। কিছু বিশেষজ্ঞ সঠিক হলে একের পর এক ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এর সম্ভাবনা 56% বেশি হতে পারে। আজকের জন্য বন্ধুরা এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিতে ভুলবেন না।